আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে একটা মূল্যবান একটা ক্লাস। মানে মূল্যবান, খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মানে মেইন এবং গুরুত্বপূর্ণ যেটাকে বলে আরকি, সেটা হচ্ছে এসইও। মানে ইউটিউব ভিডিও এসইও এ টু জেড। মানে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই যদি আপনি আমার প্লেলিস্ট লক্ষ্য করেন, আমি আপনাদের কিন্তু ইতিমধ্যে কাজ শেখানো ভিডিও দিয়ে দিছি। যে বেসিক ডিজিটাল মার্কেট, এখানে তো ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রামের কাজগুলো আছে, এগুলো দেখে নেবেন। প্লাস যারা ইউটিউবের বেসিক থেকে অ্যাডভান্স যারা কাজগুলো শিখতে চায়, গুগল অ্যাডস জড়িত, কেন গুগল অ্যাডস করবেন, নন স্কিপল অ্যাডস কি, স্কিপল অ্যাডস কি, সার্চ অ্যাডস কি, যত রকম কাজ আছে গুগল আর্টসের ইউটিউবের সাথে জড়িত সবগুলো এখানে পাবলিশ করা হবে। অলরেডি 4টা ভিডিও পাবলিশ করা হয়েছে এবং 3টা ভিডিও হচ্ছে ইউটিউবের পাবলিশ করা হয়েছে এবং আজকেরটা হচ্ছে 4 নাম্বার ভিডিও। তো অবশ্যই যারা আগের ভিডিওটি দেখেন, এই যে ইউটিউব পার্ট 3 এই ভিডিওটি দেখেন নেই, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। তো আমি এটা দেখাইছিলাম কীভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন এসইও করার আগে। অবশ্যই রিসার্চ করতে হবে, কারণ আমাদের তো ভিডিওটি র্যাঙ্ক করতে হবে, তাই না? তো এটা দেখে নেবেন। মনে করেন সব জানেন, সব কাজ আপনি রিসার্চ করতে পারেন, সব কিছু করতে পারেন। এখন মনে করেন ধরে নেন যে আপনি একটা কাজ পেয়ে গেছেন। এখন বায়ার আপনাকে অ্যাক্সেস দিয়ে ফেলছে। আমি তো আপনাকে অ্যাক্সেস দেখাবো, সব কিছু দেখাবোই। মনে করেন ধরে নেন একটা বায়ারের চ্যানেল আপনাকে কাজ দিয়ে ফেলছে, তার ইংলিশ ভিডিও অবশ্যই তারা তো ইংলিশ হয়ে থাকে, বা ইউনাইটেড স্টেটের আপনার একটা ভিডিও আপনাকে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিয়ে ফেলছে আপনাকে। এখন অ্যাক্সেস দিয়েছে, এখন আপনাকে কাজ করতে হবে। তো উদাহরণস্বরূপ আমি চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমি আপনাকে আরও ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। ইউটিউব চ্যানেলে যাই, তাহলে বুঝতে পারবেন যে চ্যানেলটি আমরা ক্রিয়েট করছিলাম। এখানে যাই, ইংলিশ করলাম এখানে, তারপর এখানে চ্যানেলে গেলাম, ভিডিওতে আসলাম। এখানে ভিডিওতে একটা ভিডিও, আমরা এখানে স্টুডিওতে গেলাম। দাঁড়ান একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখন কন্টেন্টে যাই, ভিডিও। এই যে ধরে নেন, এই যে এখানে একটা কেটে দেয়, এই যে ধরে নেন এখানে একটা ইংলিশ ভিডিও আছে বায়ারের। এই যে একটা ইংলিশ ভিডিও, ধরে নেন এটা বায়ারের চ্যানেল। এই যে চ্যানেলের নামটি দেখেন না, এই যে এমডি আব্দুর রাজ্জাক মিয়া। মনে করেন এটা একটা বায়ারের চ্যানেল, ইউএসএ বাড়ি। এই চ্যানেলটি আপনাকে কাজ দিল বা আমাকে কাজ দিল। এখন তার একটা ভিডিও আছে, একটি ভিডিও থাকতে পারে, 10টি ভিডিও থাকতে পারে, পর একাধিক ভিডিও থাকতে পারে, তাতে আমার কোনো দেখার কোনো সময় নেই। আমরা যদি আজকের এই ভিডিওটি দেখে, ওনার ইংলিশ ভিডিওটি দেখে যদি আমরা এসইও করতে পারি, দুনিয়ার সব ভিডিও আপনি করতে পারেন। সেটি চায়না হোক, জাপান হোক, উর্দু হোক, ফার্সি হোক, যেই হোক না কেন। আজকের এই টেকনিকটা আপনাকে অবশ্যই দেখতে হবে প্রপারভাবে। আর এসইও এটা হচ্ছে কয়েকভাবে করা যায়। তো আমি আমার মতো করে দেখাবো, আরও 2-1ভাবে আছে, সেগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এটা ধরে নেন এই চ্যানেল আপনাকে অ্যাক্সেস দিয়ে ফেলছে। এখন তার ভিডিও হচ্ছে এই ভিডিওটি, ইংলিশ ভিডিওটি 8 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও, ইংলিশ ভিডিও। ওনার থাম্বেল দেশে প্লাস ভিডিও দেশে, সেটি আনলিস্ট অবস্থা রাখছে এবং আমাকে বলছে, আব্দুর রাজ্জাক তোমাকে আমি হায়ার করলাম, তুমি এই ভিডিওটি আমাকে এসইও করে দাও। এসইও করার পর অপটিমাইজ করিও, তারপরে এগুলো করার পর পাবলিশ করার পর তুমি সেটি মার্কেটিং করিও, ব্যাকলিং জেনারেট করিও, যা করার তুমি করিও। এগুলো আমি বুঝি না কিছু, আমার যেন ভিউ আসে, আমার যেন লাইক কমেন্ট আসে। এটা হচ্ছে বাইরের কথা। এখন আমি সেলার আব্দুর রাজ্জাক বা আপনি সেলার, এখন এই কাজটি আপনি করবেন। এখন চ্যানেল আপনার কাছে আছে, আপনি ওপেন করলেন, স্টুডিওতে আসলেন। এই যে এখানে দেখেন, আপনি যখন কন্টেন্টে আসবেন, আসার পর দেখেন এখানে টিকমার আছে, ডিসক্রিপশন, অ্যানালাইজ, কমেন্ট, টিউবারটি অনেক কিছু আছে, বা নো লিস্টেড মানে আনলিস্ট অবস্থায় এখানে আছে। তো অবশ্যই আমরা এখন কাজ শুরু করলাম, সেটা হচ্ছে এসইও, মূল এবং মেন কাজ। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন। আমি কিন্তু আপনাকে দেখেন প্রতিটা প্রপারভাবে, প্রতিটা স্টেপ, মানে আপনারা শুধু আমাকে সময় দেন, আমি আপনাকে মনের মতো করে কাজ শেখাবো ইনশাআল্লাহ, ফ্রিতেই। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। সবাই কোটিপতি হলেও আল্লাহ তাআলার কমতি হবে না। সেজন্য কোনোভাবেই আমরা হিংসা করব না, দলবদ্ধ হয়ে কাজ করব। এবং ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন এইখানে একটা গ্রুপ লিঙ্ক আছে আমাদের। এই গ্রুপে অবশ্যই যুক্ত হবেন। এবং কোনো সমস্যা হলে আপনি দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি 1-to-1 আমার সাথে কথা বলতে পারবেন, দ্রুত আমি রেসপন্স করব। তো এখন আমাদের কাজ শুরু। সর্বপ্রথম কাজ শুরু করার জন্য আমরা এই যেখানে আসলাম, এই ডিসক্রিপশনে আমরা ক্লিক করব। এখন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এই ভেতরে, মানে এসইও
এটার মূল এবং মেন কাজ হলো, আমি কিন্তু আমার মতো করে বলবো, কিন্তু ওইরকম করে স্টাইলিশভাবে কথা বলতে পারবো না, মানে আমি আমার সাদামাটা গ্রাম্য ভাষায় বলবো, আপনারা বুঝে নেবেন। ঠিক আছে? এই যে এসইও আমরা এখন করব। এসইওর মূল এবং মেন কাজ টাইটেল এবং থাম্বেল। যে টাইটেলটা ফিক্সড করতে পারবে, থাম্বেলটি সুন্দর করে দিতে পারবে, তার জন্য এসইও সহজ, তার জন্য এসইও রেজাল্ট সহজ। শুনুন একটা কথা বলি, আমি আব্দুর রাজ্জাক কথাগুলো বলতেছি, রেকর্ডিং হচ্ছে, কোনো ইয়ে না। 100 এসইও স্কোয়ারে 100 হলেই টিউবডি ভিডিও এর থেকে বড় বড় প্রিমিয়াম যদি এক্সটেনশন যদি 100 হয়, তারপরও দেখবেন অনেক সময় ভিউ আসে না। আর আরও অনেকবার দেখবেন যেটা হচ্ছে আপনার ভিডিও টিউবডিও আপনার কোনো স্কোয়ারে নেই, 10-15 স্কোয়ার, তারপরে দেখবেন অল্প সাবস্ক্রাইবে হাজার হাজার লাখ লাখ ভিউ। এটা কেন হয় জানেন সেটা? তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটা এই যে আপনি এসইও করবেন, আপনি রেজাল্টের স্টপ করেন, কোনো রেজাল্ট বলতে কোনো শব্দ নেই। কিসের 100 স্কোয়ার, কিসের 90 স্কোয়ার, আর কিসের 70-60 স্কোয়ার। আসলে স্কোয়ার আপনি তুললেন 100-100-র মধ্যে 100 তুললেন, তোলার পর আপনি বায়ারকে বললেন, এই যে দেখো আমি তোমার 100-র মধ্যে 100 স্কোয়ার তুলছি। এখন সেই ইউটিউবের ভিডিওতে ভিউ নেই, সে বায়ারকে আপনার স্কোয়ার দিয়ে পানি খাবে নাকি? আমাকে বলেন তো, কমেন্ট খোলা আছে, আপনি বলেন, যা যা ইচ্ছে তাই বলেন। আমার শুধু আপনি এই কথার জবাব দেবেন যে 100-র মধ্যে 100 তুললেন, কিন্তু সেই ভিডিওতে ভিউ নেই বা লাইক নেই, সে এটা কী করবে? বায়ার কি তাবিজ করবে নাকি এটা 100 দিয়ে? না, আমার 100 লাগবে না, আমার 90 লাগবে না, আমার 80 লাগবে না, আমার 10ও লাগবে না, আমার লাগবে বাইরের ভিডিওতে যেন ভিউ আসে। এইটা হচ্ছে আমাদের মূল এবং মেন কাজ। তাহলেই দেখবেন একটা বায়ের সাথে আপনি লং টাইম কাজ করতে পারবেন। আমি আপনাকে প্রপার পেইডভাবে শেখানোর চেষ্টা করব, যেহেতু আমার এটা মানে এর আগে তো আমি ওইভাবে আপনাদের সাথে কথা বলি নাই, মানে আস্তে আস্তে মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শুধু আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সময় দেবেন। প্রতিটা কাজ ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো কাজ আমি শেখাবো, আমি তো আগেই বলছি কী কী কাজ শেখাবো। এখন এসইও আমরা করব। এসইওটা হচ্ছে মূল এবং মেন বিষয় হচ্ছে টাইটেল এবং থাম্বেল। আপনি যদি থাম্বেল এবং টাইটেলটা সিলেক্ট করতে পারেন, টাইটেল থাম্বেল, আর এইদিকে ডেসক্রিপশন ট্যাগ দিলেই হয়ে যাবে। আমি বেশি আহামরি কিছু বলি না। সব থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো হচ্ছে সহজ। সব থেকে যত কাজ দেখেন আপনি অনলাইনে, সব থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হলো সহজ। তবে শুধু সহজ বললে হবে না, এখানে কিছু জিনিস আছে, এখানে কিছু পরিবর্তন আছে। ডিজিটাল মার্কেটিং সবসময় আপডেট হয়, ডিজিটাল মার্কেটিং সবসময় দেখেন আপডেটের উপরে থাকে। আর গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, এগুলো সবসময় আপডেট হয় না। এগুলো একটি টুলের কাজ শিখলে আপনি হাজার কেয়ামত পর্যন্ত ওই টুলের কাজ থাকবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং কাজটি সহজ, কিন্তু এটার কিছু কৌশল আছে, কৌশল আপনাকে করতে হবে, প্লাস এটা আপডেট চলে আসে, ঘন ঘন আপডেট হয়, এগুলো আপনাকে বুঝতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ে হিউজ পরিমাণ রিসার্চ করতে হবে। যদি আপনি রিসার্চ করতে পারেন, যদি আপনি কৌশল জানতে পারেন, যদি আপনি জানতে পারেন কিছু একটা আপনার মাথার ভেতরে যদি কিছু থাকে, তাহলে দেখবেন আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এটা আমি আব্দুর রাজ্জাক বললাম। আপনি আমার ভিডিওগুলো দেখুন, এরপর বায়ের খোঁজার ভিডিওগুলো আসতেছে, একটি ভিডিও নিয়ে আপনি কাজ করুন, তারপর আপনি আমাকে কমেন্টে বলবেন, হোয়াটসঅ্যাপে বলবেন, ভাই কী করেন এগুলো আপনি। অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আপনার কোনো না কোনো উপকার করবই। এখন আমরা এসইও করব। এসইওটা হচ্ছে আপনার টাইটেল এবং থাম্বেল। এখন আমরা এটা বুঝি। এখন বায়ার আমাকে এটা দিল, এখন আমি প্রথম কাজ করি, মনে করেন যে আমি এসইও প্রথম কাজ করব, বা কীভাবে করি আমি শুনুন। এখন আপনার কথা হচ্ছে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে 8 থেকে 23 সেকেন্ড, 8 মিনিট 23 সেকেন্ডের ভিডিও। এখন এই ভিডিওটি কিসের? এখন বায়ার আমাকে টাইটেল দেয় নাই, বায়ার আমাকে ডেসক্রিপশন দেয় নাই। বায়ার নিচে যান, আরে নিচে যান, এখানে ট্যাগ 0, তার মানে বায়ার আমাকে ট্যাগও দেয় নাই। বায়ার খুবই ব্যস্ত, বায়ার শুধু আমাকে ভিডিও এবং থাম্বেল সেটি আনলিস্ট অবস্থায় দিয়ে আমাকে কাজ ছেড়ে দিয়ে ফেলেছে। এখন আমার কাজ কী? এখন আমি কীভাবে টাইটেল সিলেক্ট করব, কীভাবে ডেসক্রিপশন সিলেক্ট করব, কীভাবে ট্যাগ সিলেক্ট করব, কীভাবে ওনার এসইওটা করে দেবো? কেননা আমাকে তো এগুলো করে দিতে হবে। সব যদি ওনারাই বলে, তাহলে আমি কিসের জন্য ভাই? এখন টাইটেল এসইও করার জন্য বাইরের কাছ থেকে আপনি সর্বপ্রথম শুনে নেবেন যে এই ভিডিওটি কিসের ওপর, মূল ভিডিও কিসের ওপর, এটা বায়ার আপনাকে কিন্তু বলবে। কিন্তু আমার প্রতিটা বায়ার বলছে, একটি বায়ার শুধু আমাকে বলে নেই, যত কাজ করছে আমি একটি বা দুইটি বায়ার আমাকে বলে না, খুবই ব্যস্ত তো হিউজ পরিমাণ। এখন আপনাকে কিন্তু মূল ভিডিও বলবে যে এটা মূল ভিডিওটা কী, তুমি যে ভিডিওটা দিলে আমাকে এসইও করবে, এটা মূল ভিডিওটা কী এটা আমাকে বলো, এটা বায়ার আপনাকে বলবে। ওই যে মূল ভিডিওটা, মূল কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের আন্ডারে আপনাকে এসইও করতে হবে। প্লাস আপনার যেখানে থাম্বেল আছে না, থাম্বেল দেখে আপনাকে বুঝে নিতে হবে, কারণ আপনি তো একজন ডিজিটাল মার্কেটার, আপনি তো একজন এসইও এক্সপার্ট, আপনার তো ওনার সবগুলো কাজ করতে হবে ভাই। প্রতিটা কাজ তো আর প্রতিটি তো আর উনি বলে দেবে না। এখন আমি মনে করেন যে এই বায়ারটি আমাকে কোনো টাইটেল দেয় নাই, কোনো ডিসক্রিপশন দেয় নাই, কিচ্ছু দেয় নাই, খালি আমাকে বলতেছে আব্দুর রাজ্জাক তুমি আমাকে এটা এসইও করে দাও ভাই, তোমার এটা করে দাও। এখন জাস্ট আমাদের কাজ শুরু, বা আমার কাজ শুরু, আমি করি, আপনি শুধু দেখেন ভাই, উপকার হবেই ইনশাল্লাহ। আমার কথাগুলো শুনুন, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করবেন না, উপকার আসবে ইনশাল্লাহ।
এখন সর্বপ্রথম আমি ভিডিওটি দেখব 8 মিনিট 23 সেকেন্ড। এখন ইংলিশ ভিডিও আমি বুঝি না, এটার জন্য বাংলা করা যায় কীভাবে করব আমি দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আমরা এই যে টাইটেলে যেটা দেখতেছেন এভিডেন্স স্কিন কেয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স, এখানে কি কিছু একটা বোঝা যায়? এই টাইটেল থেকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এই যে ভদ্র মহিলাটাই এভিডেন্স স্কিন কেয়ার, এখন আমি এভিডেন্স মানে বুঝি না, স্কিন কেয়ার মানে বুঝি না, বা কাস্টমার মানে বুঝি না, বা এক্সপিরিয়েন্স মানে বুঝি না, হোক না বুঝি, তাহলে আমি না বুঝলে নতুন একটা ট্যাবে আসলাম, গুগল একটা ট্রান্সলেট ওপেন করলাম, ইংলিশ গেলাম, তারপর এখানে বলতেছি কি এভিডেন্স স্কিন কেয়ার, এখানে গেলাম, এখানে ওপেন করলাম, তারপর অল দিস টাইম দিলাম, এখানে বললাম এভিডেন্স স্কিন কেয়ার। যখন আমি এভিডেন্স স্কিন কেয়ার দিলাম তখন এখানে আমাকে বলতেছে যে ত্বকের যত্নের প্রমাণ। তার মানে আমি এটা দেখে কি বুঝলাম? এভিডেন্স স্কিন কেয়ার ত্বকের যত্নের প্রমাণ, মানে ত্বক মানে শরীরের যে যত্ন তার প্রমাণ। কাস্টমার এক্সপিরিয়েন্স মানে তো আমরা বুঝি, কাস্টমার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা বা কোনো কিছু শেয়ার করা। তার মানে আমি থাম্বেল দেখেই বুঝতে পারলাম যে আসলে ভিডিওটি বলছে এভিডেন্স স্কিন কেয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স। তা উনি ত্বকের একটা ভিডিও মেক করে এবং উনি এটা বোঝাইছে যে আমি একটা ত্বকের মানে শরীরের একটা যত্নের ভিডিও মেক করছে, সেটার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করছে, এটা আমি আব্দুর রাজ্জাক বুঝলাম। এখন আমার কাজ শুরু। এখন আমি কিভাবে কাজ করব, এখান থেকে আমাকে টাইটেল বুঝে নিতে হবে। ধরে নিলাম আমাদের এভিডেন্স স্কিন কেয়ার, এখানে গুগল ট্রান্সলেট আসলাম, এই যে এভিডেন্স স্কিন কেয়ার ত্বকের যত্নের প্রমাণ। আমার কাজ হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, মানে স্কিন কেয়ার মানে যত্ন ত্বকের, স্কিন কেয়ার এভিডেন্স স্কিন কেয়ার। মনে করেন যে আমাদের এইটা হচ্ছে মূল কিওয়ার্ড, এগুলো আমাদের মূল ভিডিও এবং ফোকাস কিওয়ার্ড এটা। তারপরও আপনি একটা কাজ করবেন, সেটি হলো এনার এই যে ইয়েটা আছে না আপনার এই যে কপিটি, এইটা কপি করবেন। কপি করার পর আপনি নতুন করে ট্যাবে আসবেন, এটা পেস্ট করবেন, সুন্দর করে ভিডিওটি দেখবেন, বাইরের কাজে সময় দেবেন, তাহলে উপকার আসবে। এটা ওপেন করলাম, এটা কেটে দিলাম, এটা আমি করলাম। এখন আমি এখানে দেখব, তারপর এই সিটিংয়ে আসলাম, এখানে সিটিংয়ে আসার পর এখানে সাবটাইটেল আসলাম, তারপর ইংরেজি আসলাম, তারপর আবার সাবটাইটেল দেখি, সাবটাইটেল যেন এটা হয়, দুঃখিত, সাবটাইটেল স্ক্রিপ্ট টাইপার, এই যে 30 মিনিট না, এটা না, দুঃখিত, আমি অন্য একটা ট্যাবে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। কপি করলাম, ইউটিউবে চলে আসলাম, ভিডিওতে আসলাম, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ইংলিশ ভিডিও, আমরা বুঝবো কীভাবে। আসলাম, এখানে সিটিংয়ে গেলাম, এই যে এখানে আসলাম, তারপর ইংলিশ ভিডিওতে, তারপর কি হলো, কোথায় গেল আমাদের এই বাংলাটা করতে হবে, দাঁড়ান একটু দাঁড়ান, প্লে বুট স্টেপার সাবটাইটেল সি, তারপর ইংলিশ, কোথায় গেল, এই যা চলে আসতেছে। তো আমাদের নিচেটা টিপতে হবে, অটো টেলার ছিল এটা, সরি দুঃখিত, মানে এটা আমার একটু ভুলে গেছিলাম আর কি। তারপর নিচে চলে আসলাম, এখানে এই যে বাংলা আছে না, এই বাংলা ক্লিক করলাম। এখানে যখন আমি বাংলা ক্লিক করলাম, সব ইউটিউবে কিন্তু করতে পারবেন। তখন দেখেন আমি যদি এখানে ওপেন করি, দেখেন নিচে বলতেছে আজ আমি আপনার সাথে আরেকটি খুচরা বিক্রেতার সাথে, মানে ও যা বলতেছে তার বাংলা রিপিট আমাকে শোনাচ্ছে ইউটিউব, তাদের ব্যবসা বিভিন্ন দিকে উৎকৃষ্ট। ভাই দেখেন, দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখেন আপনি জীবনে এমন একটা কৌশল ব্যবহার করতে পারেন যাতে ও ভিডিও কি থাক কিন্তু ওর বাংলাটা আপনি অনুবাদ পাচ্ছেন কিন্তু নিজ দিয়ে। এই এতটুকু কি ব্যাপার বুঝতে পারলেন কি পারলেন না ভাই? আমার প্রতিটা কথা আপনি বুঝবেন, কিন্তু না বুঝলে কমেন্টে বলবেন। এই দেখেন আমি 3 বার 5টি সুন্দর করে বাংলা কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে আমি এই ফুল ভিডিওটি কিন্তু বাংলা দিয়ে দেখতে পারবো। আর এটা যদি আমি বাংলা দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে ভিডিওটি কোন বিষয়ের উপর তৈরি করছে বা কোন বিষয়। বাইরের কাছ থেকে আপনাকে শোনা লাগবে না, বায়ারকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করবেন না, বায়ারকে সহজভাবে রাখবেন, তাহলে দেখবেন আপনাকে অনেকগুলো কাজ দেবে। যদি বায়ারকে বারবার মেসেজ করেন, বারবার এইটা করেন, এইটা কি ওইটা কি সেটা কি, তাহলে দেখবেন বায়ার আপনাকে কাজে দেবে না, আপনার প্রতি বিরক্ত ফিল করবে। বায়ারকে কোনোভাবে বিরক্ত ফিল করা যাবে না। আশা করি যদি আমি বাংলা দিয়ে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটি কিসের জন্য। এটা আমি আপনাকে বুঝাইলাম, কোনোভাবে বিরক্ত হবেন না আমার ভিডিওটি দেখে। তারপরে এটা কেটে দিলাম, আমরা এটা কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। এই যে এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে কি
এভিডেন্স স্কিন কেয়ার, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। এখন আমরা কি করব, এটা কপি করব। কপি করার পর আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউবে চলে আসলাম, আমি ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে আসবো, যে ইউটিউব দিয়ে আপনি ইউএসের ইউকের মানুষগুলো আপনি বাইরে খোঁজেন। ইউটিউবে চলে আসলাম, এখানে আসার পর এই যে যেটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করছিলাম, সেই কিওয়ার্ড লিখে এখানে আপনি এখানে পেস্ট করবেন। যখন আপনি পেস্ট করবেন তখন দেখেন এখানে বলতেছে এভিডেন্স স্কিন কেয়ার, তার মানে এখানে আমার কোনো কিওয়ার্ড দেখাইলো না। আমার যদি কিওয়ার্ড না দেখায়, এই স্কিন কেয়ারটি আছে না, সাধারণভাবে এটা কেটে দেবো, আমরা এটা কেটে দেবো, ডিলেট কেটে দেবো। এই যে যখন আমি স্কিন কেয়ার মানে ত্বকের যত্ন, স্কিন বোঝেন না, শরীর, স্কিন কেয়ার যখন দেখলাম তখন দেখেন আমাকে কতগুলো কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। তার মানে ইউটিউবে এই স্কিন কেয়ার লেগে সার্চ করে, স্কিন কেয়ার রুটিনস লেগে সার্চ করে, স্কিন কেয়ার আসমার লেগে সার্চ করে, এগুলো সব লেগে স্কিনে আপনার ইউটিউবে সার্চ করা হয়। এগুলো হচ্ছে হিউজ পরিমাণ পাওয়ারফুল একটা করে কিওয়ার্ড। তো অবশ্যই আপনি এই কিওয়ার্ডগুলো নোটপ্যাডে ঠিক করে নেবেন, নোটপ্যাডে। এগুলো হচ্ছে আপনার প্রথম কাজ। এগুলো প্রতিটা কিওয়ার্ড আপনি নোটপ্যাডে নেবেন, প্রতিটা কাজ নোটপ্যাডে আপনি 100% এটা নেবেন। নেওয়ার পর কি করবেন, নেওয়ার পর কিরকম, ওই যে প্রথম যে কিওয়ার্ডটি আছে না, এই প্রথম কিওয়ার্ডটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম, দেওয়ার পর পেস্ট করে দিলাম, দেওয়ার পর দেখুন আমাদের প্রথম ভিডিওগুলো কি আসতেছে। এখানে দেখেন একটা ভিডিও আসলো আপনার 8.2 M ভিউজ 2 ইয়ার। আমার এখানে যাই আসে না কেন, প্রথম 2টা থেকে 3টা চ্যানেল আমরা নেব। প্রথম 3টে এই কিওয়ার্ড এভিডেন্স স্কিন কেয়ার, এই প্রথম 2টে আমরা কিওয়ার্ডগুলো নেব, আমরা এইগুলো নেব, ওপেন করব, নিচেরটা যাব। আমি আপনাকে 2টা দিয়ে দেখাচ্ছি, আপনার কমপক্ষে এখানে 4টা থেকে 5টা নেবেন। আমি আপনাকে মানে দেখাচ্ছি, কারণ অনেক ভিডিওটি লং হবে, আমি 1-1.5 ঘন্টা শেষ করতে পারবো না, কারণ আমি তো এমনি কথা কম বলতে পারি। এখানে আবার 8 মান্থে যাবেন, এর এভিডেন্স স্কিন কেয়ার আছে, আবার নিচে যাবেন। এইভাবে আপনি কী করবেন, ওপেন করে নেবেন। কি দেখাচ্ছে এখানে, এখানে ওপেন করে নেবেন, এগুলো ওপেন করে নেবেন। শর্ট ভিডিওর দরকার নেই আমাদের, ওপেন করে নেবেন, শর্ট ভিডিওর দরকার নেই। আপনারা কী করবেন, এখান থেকে 3 থেকে 4টে নেবেন, কিন্তু এই যে স্কিন কেয়ার এভিডেন্স স্কিন কেয়ার কোথায় ওই কিওয়ার্ড কোথায় আছে আমার, এই যে এভিডেন্স স্কিন কেয়ার দেখেন, এই যে মূল ভিডিও, তার মানে এখানে 2 ইয়ার 384টা আমরা এটা নেব না, আমাদের অনেক ভিউর প্রয়োজন। মনে করেন আমরা 3-4টে এখানে নিচ্ছি, এখানে নিয়ে আসলাম, এখানে কপি করলাম। কপি করার পর কী করবো জানেন, এখানে আসার পর আমরা গুগল ট্রান্সলেট এখানে ওপেন করবো, আসবো। তারপর এখানে টাইটেলগুলো আছে না, এই টাইটেলগুলো আমরা কপি করব, এই টাইটেলগুলো আমরা কপি করব। তারপর এই টাইটেলটা আমরা কপি করব। এইরকম করে আমরা 4-5টা টাইটেল কপি করব। আমি আপনাকে উদাহরণস্বরূপ ভিডিওটি লং হয়ে যাবে, আমি একটাই বারবার করে দেখাচ্ছি। আপনারা এইভাবে 4-5টা কপি করবেন, 4-5টা কপি করবেন। এখন এইভাবে আপনি 4-5টা কপি করলেন, কপি করার পর এই দিকে যাবেন, এরা দেখবেন কী কিওয়ার্ড রিসার্চ করছে, এই কিওয়ার্ডগুলো নেবেন। এখানে দেখেন নো ট্যাগ, কোনো কিওয়ার্ড উনি দেয়নি, হোক না দেয়নি, আমাদের কোনো সমস্যা নেই। আরেকটা দেখলাম, দেখি এটাতে কী অবস্থা, এগুলো আপনাকে দেখতে হবে, রিসার্চ করতে হবে। ইংলিশ ভিডিও বা এসইও খুবই গুরুত্বপূর্ণ, মাথা ঠান্ডা করে করতে হবে। এই যে অনেকগুলো কিওয়ার্ড দিছে, এখানে কপি করলাম, কপি করা গুগল ট্রান্সলেট আসলাম, সব এখানে ফেলাই দেবেন। ফেলাই দিয়ে সর্বপ্রথম এখানে আপনি কি করবেন, আপনার যে স্কিন এই যে আপনার যে ভিডিওতে আছে না, বাইরের যে ভিডিওটি আছে না, বাইরের ভিডিও কি কাস্টমার এক্সপিরিয়েন্স, এভিডেন্স স্কিন কেয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স, এই যে কিওয়ার্ডে দেখবেন এগুলো কোন কিওয়ার্ড এখানে আছে, এগুলো মিলাবেন। কোন কিওয়ার্ড, মর্নিং রুটিন, প্রোডাক্ট এভিডেন্স এই যে স্কিন কেয়ার আছে, স্কিন কেয়ার দেবেন প্রতিটা, মেন স্কিন কেয়ার। এখানে আসলাম, এগুলো আমি আপনাকে গুগল চ্যানেলে গেলাম, এখানে আপনি নিলেন, এটা কিওয়ার্ড। তারপর আবার নিচে যাবেন, আবার ওটাতে যাবেন, আবার মেন স্কিন কেয়ার, এটা নিলাম। এগুলো ঠান্ডা মাথায় করবেন, কারণ বাইরের আমাদের রেজাল্টের প্রয়োজন। লেট হোক ভিডিওটি দেখুন, যাদের কাজ প্রয়োজন তারা দেখবে, যাদের প্রয়োজন নাই তারা শুরুতেই যাবে, কোনো সমস্যা নেই আমার, অল্পজন লোকে ভালো। এখানে গেছিলাম, কপি, মানে এইভাবে নেবেন আর কি, মোটামুটি নেবেন আর কি, মোটামুটি অনেকগুলো নেবেন। আবার স্কিন কেয়ার অনেকগুলো আছে, স্কিন কেয়ার যেগুলো যায় 4-5টা ভিডিও থেকে স্কিন কেয়ার। আবার যাবেন, আবার যাচ্ছি স্কিন কেয়ার রুটিন, এই যে মেন স্কিন কেয়ার রুটিন যাবেন,
এটা কমে দেবেন। তারপর আবার যাবেন ক্লিয়ার স্ক্রিন, এই যে ক্লিয়ার স্ক্রিন, অনেকগুলো কথা, হাউ টু গেট ক্লিয়ার স্ক্রিন মানে স্কিন কেয়ার যা যা আছে আমার কিওয়ার্ড লাগবে, ট্যাগ লাগবে, এখানে গেলাম। এখন আবার যাবেন হাউ টু গেট স্কিন স্মুথ স্কিন, দেখেন কতগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো লিখে সার্চ করি, কিন্তু হাউ টু গেট স্মুথ এটা নিজেই আমি সার্চ করি, এই দেখেন খুবই গুরুত্বপূর্ণ। যাবেন এইগুলো কাজ কিন্তু বায়ার করতে যায় না, এগুলো আমাদের মতো আপনার মতো লোক দ্বারাই করে নেয়। ওদের ওদের অত ইয়া নেই, সময় নেই, বুঝতে পারছেন? ওদের 1-150 টাকা দিয়ে করে নেয়, আর ওই 1-150 টাকা আমাদের কাছে 100 টাকা হলে আমাদের কাছে 12,000 টাকা, বুঝতে পারছেন? 200 টাকা হলে 23-24 হাজার টাকা। তো এইরকম 2-3টে বাইরে হলে আর কি লাগে। এগুলো আসলাম, এখানে মেন এগুলো আপনারা করবেন। মনে করেন এখান থেকে কয়েকটি কোড নিলেন, আমি আর না দেখাই, হ্যাঁ বিরক্ত হবেন আপনারা। মনে করেন আপনি এখান থেকে কয়েকটি নিলেন, কিওয়ার্ড নিলেন, এখন আপনার এখানে কাজ শেষ। এখন এইভাবে আপনি নেবেন, প্লাস এখানে যে টাইটেলগুলো নিলাম না, এই টাইটেলগুলো আপনি নেবেন, মনে করেন এই টাইটেলগুলো কিন্তু আপনি এখান থেকে নেবেন, যে ট্যাগগুলো যায় সেই ট্যাগগুলো নেবেন, আর অন্যথায় ট্যাগগুলো নেবেন না, মাথা ঠান্ডা করে দেখবেন, এইরকম করে 6-7টা ভিডিও দেখবেন আপনারা। তো আমার তো দেখার কোনো সমস্যা হলে আপনারা সুন্দর করে দেখবেন, যখন আপনি বাইরে কাজগুলো করেন তো অবশ্যই দেখতে হবে কিন্তু, আর কোনোভাবে বাংলা ভিডিও থেকে নেওয়া যাবে না, আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে আসলাম, এখানে ওই যে আপনার যেগুলো দিলাম এগুলোই নিলাম, মনে করেন এগুলো প্রতিটা একটা করে ভিডিও, মনে করেন একটা, মনে করতে হবে। এখন আমাদের কাজ এখানে আসলাম, এখানে আসার পর এখন আমাদের কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে এখন আমাদেরকে টাইটেল ডেসক্রিপশন এগুলো সুন্দর করে দিতে হবে। এসইও এর স্কোয়ার আমরা না দেখি, এসইও স্কোয়ার কেয়ার কত হলো, 50 মধ্যে 0 উঠছে কিনা, আপনার আপনার কি কিওয়ার্ড, যে কিওয়ার্ড টাইটেল, রিপিট কিওয়ার্ড, আবার ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ডেসক্রিপশন এগুলো সব ঠিক আছে কিনা, এগুলো পরে দেখবো, এগুলো দেখার কোনো সময় নেই আমাদের, আমার দরকার ভিউ। তারপর এখানে আসলাম, এখানে আমরা কী করবো, আমরা কিসের সাহায্য করবো এখন, সর্বপ্রথম আমার সাহায্য করে আমরা কী করবো জানেন, 4 জিবিতে চলে যাব। 4 জিবিতে আসলাম, এখানে আমরা 4 জিবিতে দেখি একটু জিজ্ঞেস করে পাওয়া যায় কিনা, আমি আরেকভাবে আপনাদেরকে দেখাবো। 4 জিবিতে আসলাম, এখন আমরা এখানে কী লিখবো, 4 জিবিতে এখন আসলে কী লেখা যায় এখানে যদি লিখে আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে একটু ধৈর্য ধরুন, ঠান্ডা মাথায় দেখুন ভিডিওটি। আই হ্যাভ এ পাবলিশ এ ইউটিউব, I have a publish a YouTube video. I have a publish a YouTube video where WS TAUGST দিলাম। তারপর now write write me a SEO friendly, friendly. Now write SEO friendly YouTube description। তুমি আমাকে কিছু DSCRIPITING ডেসক্রিপশন মানে ভুলেছে নাকি দেখি, ডেসক্রিপশন, হ্যাঁ এই যে পরে ঠিক করে নেবো, ডেসক্রিপশন উইথিন WITHIN উইথিন কত ক্যারেক্টার দেই আমরা, 800 ক্যারেক্টার দিই বা 900 ক্যারেক্টার দিই, 900 ক্যারেক্টার দিলাম। CARACTERS 900 ক্যারেক্টার। ইউজিং সিম্পল SIMPLE simple word WRDS simple words, and using this is TACEAC, this is keyword KEYWORD কিওয়ার্ড যদি দেই আমি এখানে আমি কিওয়ার্ড দেবো, কিওয়ার্ডের ট্যাগগুলো দেবো। আর আমরা কী করবো, এখানে থেসে যে নাও রাইট, এখানে আমরা এখানে সমান চিহ্ন দেবো। তারপর আমরা কী করবো জানেন, এখানে আসার পর ওই যে আপনার যে ভিডিওটি আছে না, আপনার এভিডেন্স স্কিন কেয়ার রুটিন মেডস, না আমরা এটা লাগবে না, আমরা সর্বপ্রথম কী করবো এখানে আপনার কী কিওয়ার্ডটা দিয়েছিলাম, রেভিডেন্স, এই যে টাইটেলটা কই আপনাদের, ইয়াটা থাম্বেলটা কই, না এটা না, ওই যে আপনার ইয়েতে আসলাম, এখানে আসলাম কি এভিডেন্স স্কিন কেয়ার, এটা হচ্ছে কিওয়ার্ড, মেন কিওয়ার্ড এভিডেন্স স্কিন কেয়ার কাস্টমার কেয়ার, বা এতটুকু দিতে পারেন কাস্টমার কেয়ার, এভিডেন্স স্কিন কেয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স। এখানে আসার পর আমরা এটা কপি করলাম, গেলাম, তারপর এখানে 4 জিবিতে আসলাম, আসার পর এখানে লিখব কাস্টমার এক্সপিরিয়েন্স, যা আছে থাম্বনেলে কাস্টমার্স এক্সপিরিয়েন্স আসলাম, EXPRIENS
এক্সপিরিয়েন্স, কাস্টমার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে কিনা একটু দেখি আমরা। কাস্টমার এক্সপিরিয়েন্স এনসিই দিলাম, দেওয়ার পর এইখানে আমরা কি দেবো, কিওয়ার্ড আমাদের দিতে হবে অবশ্যই। আমরা এই যে কিওয়ার্ডগুলো নিছিলাম না এখানে, যে এইখান থেকে ওই কিওয়ার্ডগুলো যে নিছিলাম, আমাদের যে এই কিওয়ার্ডগুলো নিছিলাম, এই যে প্রতিটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমরা এখানে কপি করব। কপি করার পর 4 জিবিতে চলে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে বসে দেবো। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে আমি যে লেখাটা লিখলাম, আই হ্যাভ এ পাবলিশ ইউটিউব ভিডিও হোয়ার আই হ্যাভ এ থট এভিডেন্স স্কিন কেয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স নাও রাইটলি এমইএ এসইউ ফ্রেন্ডলি ইউটিউব ডেসক্রিপশন উইথিন 900 ক্যারেক্টার ইউজিং সিম্পল ওয়ার্ড অ্যান্ড ইউজিং দিস ইজ কিওয়ার্ড। মানে তুমি এই কিওয়ার্ডগুলো, এই ট্যাগগুলো তুমি ইউজ করে আমাকে 900 ক্যারেক্টারের এই যে টাইটেল দিয়েছিলাম, এই টাইটেল তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। দেখেন এখানে আমি এখানে ওপেন করলাম। এখানে এগুলো আপনারা ঠান্ডা মাথায় করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ঠান্ডা মাথায় করবেন তাহলে বুঝবেন। এখানে আসার পর এখানে বলতেছে, কি বলতেছে, এখানে আমাকে বলতেছে ওয়েন্ট টু নাও রাইট। এখানে আসার পর কী করবেন, আবার আপনি মোর লিখবেন না, মোর লেখার দরকার নেই। আপনি এখানে এটা কপি করবেন, কপি করে নতুন একটা গুগল ট্রান্সলেট রাখবেন, তারপর রাখবেন, এটা বলবেন। তার এখানে বলবেন আপনি একটা মোর বেস্ট টাইটেল। এখানে আপনি যে লেখেন মোর বেস্ট ওয়ান টাইটেল, এখানে দিলাম মোর বেস্ট ওয়ান টাইটেল। এখানে বলতেছে, এইখানে দেখেন একটা টাইটেল দেখেন দেখতেছে, এখানে কি বলতেছে, টাইটেল যদি আমরা এটা কপি করে দেখি টাইটেলটা কী বলতেছে, মেন স্কিন রুটিন, পুরুষের ত্বকের যত্নের রুটিন যা কাজ করে, দ্রুত পরিষ্কার ও মসৃণ ত্বক কীভাবে পাবেন। এবং অবশ্যই আপনি এই ভিডিওটি দেখবেন, যে ভিডিওটি আমি বাইরের ভিডিওটি, এই ভিডিওটি দেখবেন যে আসলে এই ভিডিওটি উনি পুরুষের কথা বলছে কিনা বা ওনার কথা বলছে কিনা। যদি পুরুষের কথা হয়ে থাকে তো এইটি থাকবে, আর যদি আপনার মেয়েদের হয় তাহলে আপনি ওনার মহিলা বা ওমান এটা দেবেন। আপনি এটা অবশ্যই ওমানও দিতে পারেন, এখান থেকে সবথেকে বেশি WOMEN ওমান দিতে পারেন। সবথেকে বেস্ট এবং ইউনিক একটি টাইটেল হবে। আপনি সুন্দর করে এই টাইটেলটি আপনি এখানে কপি করতে পারেন, ওনার ভিডিওতে যেতে পারেন, যাওয়ার পর আপনি এখানে বসাই দিতে পারেন। প্লাস এখানে আসার পর কী করবেন জানেন, এখানে আসার পর ওই যে ডেসক্রিপশনগুলো আছে না, এখানে আপনি সুন্দর করে এটা কপি করবেন। প্লাস এখানে কপি করার পর আপনি কি করবেন, এখন এই যে টাইটেলটি আছে না, এই টাইটেলটি অবশ্যই 100% এই টাইটেলটা আপনি কপি করবেন। এবং এই টাইটেলটা কপি করার সাথে এই টাইটেলটা আপনাকে এখন রিসার্চ করতে হবে। এই যে আমি যে আপনাকে দেখাইছিলাম না এর আগের ভিডিওতে যে কীভাবে রিসার্চ করবেন, এই যে এখানে বলতেছে এভিডেন্স স্কিন কেয়ার ওমান স্কিন কেয়ার রুটিন, তার মানে আমি এখানে এভিডেন্স দিতে পারি। দেখুন এখানে কী বলতেছে, এখানে মহিলাদের ত্বকের যত্নের রুটিন যা কার্যকর, এভিডেন্স, এই যে এভিডেন্স লেখাটি কিন্তু আপনি এখানে দিতে পারেন, বা টাইটেলটি আপনি সুন্দর করে দেখবেন, বা এখানে আবার কোনো কিছু দেওয়া যায় কিনা এগুলো ঠান্ডা মাথায় আপনি দেখবেন। প্লাস আপনি এগুলো দেখবেন, এই যে এভিডেন্স, এখানে কিন্তু এভিডেন্সটি দেওয়া যায়, ওমান এভিডেন্স স্কিন কেয়ার। তো আমি দিলাম না, এটাই থাক। এইখানে আপনি টাইটেলটি কপি করার পর এই যে এইটাকে আসবেন, এখানে আসবে, এই টাইটেলটি আপনি এখানে পেস্ট করবেন 100%। তো অবশ্যই কিন্তু টাইটেলটি আপনি এখানে পেস্ট করে দেবেন। এবং শুনুন, আপনি আজকের এই ভিডিওতে যদি আপনি এইভাবে এসইও করেন বা এইভাবে কাজ করেন, তখন দেখবেন যদি আপনি কাজ প্রপার করবেন বা করে ভেতরে যাবেন, তখন দেখবেন আপনি আরও কিন্তু আরও মাথার ভেতর আরও রিসার্চ চলে আসে। এটা আমি দেখেছি, আরও 2-4টা অ্যাড হয়, তখন আপনি সহজভাবে কাজগুলো করতে পারবেন। এখানে দেখুন ওমেন স্কিন কেয়ার রুটিন এগুলো আছে। প্লাস এখানে কি করবেন, এখানে করার পর এই যে নিচে যে আছে না, আবার 4 জিবিতে গেলাম, 4 জিবিতে আসলাম, এখানে আসে আমরা কী লিখবো, এখানে লেখাবো এই যে ট্যাগগুলো আছে না 100%, এই ট্যাগগুলো দেওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজটি হলো, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি, যদি চলে আসার পর দেখেন, ইউটিউব চ্যানেলে চলে আসার পর নিচে দেখেন এখানে কুরিজ নামে একটা শব্দ আছে, এটা কপি করবেন। আমার প্রতিটা ভিডিওতে আমি এটা দিয়েছিলাম, কিন্তু 100% এটা কিন্তু সেই লেভেলের কাজ করে। নতুন ভিডিওতে আসার পর 4 জিবিতে আসলাম, এখানে আসলাম মোর 20 দিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখেন খেলা কাকে বলে। তারপর বাইরে ইউটিউব চ্যানেলে আসলাম, এখানে আসার পর এখানে আমরা এখানে দিলাম, তারপর এখানে আসলাম,
এখানে এখন লক্ষ্য করেন, এখানে আপনি কী দিতে পারেন। এখানে আপনি বাইরের নামটি দিতে পারেন, এভিডেন্স স্কিন কেয়ার, আপনি এটা দিতে পারেন। আশা করি বুঝতে মেন টপিকগুলো আপনি শুরুতে দিতে পারেন, চ্যানেল নামটি দিতে পারেন, এগুলো 2-1টা দেবেন। দেওয়ার পর এই ChatGPT-তে আসবেন, এখানে আসার পর সোজাসুজি এগুলো কপি করবেন, সোজাসুজি এগুলো কপি করবেন। কই গেল, এগুলো কপি করবেন, কপি করলাম, করার পর আসলাম, আসার পর এখানে আমি পেস্ট করে দিলাম। আর এগুলো আপনি পূরণ করে, এগুলো যদি আপনার ফাঁকা হয়ে যাচ্ছে, এগুলো আপনি কী করবেন, এইভাবে করে দেবেন, এইভাবে করে দেবেন, এইভাবে করে দেবেন, এইভাবে করে দেবেন, এগুলো আপনি করবেন। হ্যাঁ, এগুলো করে দেবেন, ভিডিও লং এগুলো আপনি করে দেবেন। করার পর নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে আপনি কিছু ট্যাগ দেবেন, যে ট্যাগগুলো আমাকে শুরুতে তারা দিছিল। যদি যাই নিচে যাই, যদি যাই, এই যে ট্যাগগুলো আছে না, এই ট্যাগগুলো আপনি 100% এখান থেকে এগুলো কপি করবেন, কপি করে এই ট্যাগগুলো ডেসক্রিপশনে দেবেন। বা এখানে আপনি আরও সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, আরও ওনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, আর আরও অনেক কিছু দিতে পারেন এখানে আপনি। যেমন এই ডেসক্রিপশনটা আরও আপনি বড় করতে পারেন, আরও বড় করতে পারেন, যদি ওখানে মোর লেখেন আরও আপনি বড় করতে পারেন। তো অবশ্যই আমি আপনাকে আইডিয়াটা দেখাচ্ছি বা ইয়েটা দেখাচ্ছি, তাহলে আপনি সহজভাবে কিন্তু বুঝতে পারবেন আমার কথাগুলো আমি কী বুঝতেছি, কী বলতেছি। তো এগুলো করবেন, ডেসক্রিপশন আপনার ওকে হয়ে গেলে কিন্তু অবশ্যই টাইটেলে যা দেবেন ডেসক্রিপশন তা রাখবেন, এবং সেম জিনিস এটি কপি করবেন, মানে টাইটেল এবং থাম্বেল। আমি আপনাকে শেষে আরেকটা উপায় একটা বলবো আপনাকে, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি শেষে একটা উপায় বলবো আপনাকে কীভাবে গুরুত্বপূর্ণ দেবেন। তারপর নিচে আসার পর এখানে প্লে লিস্ট ওপেন করবেন, প্লে লিস্টে গিয়ে কোন প্লে লিস্ট আছে এখানে তৈরি করবেন, অবশ্যই এখানে নো দেবেন। তারপর নিচে গেলাম, এবার নো দেবেন, এর নো থাকবে। নিচে যাবেন, এখানে ট্যাগ আছে না, ট্যাগে আপনি কী করবেন, তাই কিন্তু অনেকগুলো এখানে রিসার্চ করা যায়, কিন্তু এসি অনেকগুলো রিসার্চ করছে, তো এগুলো আমি কিন্তু এড়াচ্ছি, কিন্তু কিওয়ার্ড রিসার্চ, সাউথ স্টেপিক অনেকগুলো করা যায়, কিন্তু এগুলো নিয়ে আমি একবার করে একটা ভিডিও দেবো। এসিও আমি আপনাকে কয়েকভাবে শেখাবো ইনশাআল্লাহ, তবে লেট হবে, সময় লাগতেছে এটাই, কারণ আমি তো নতুন মানুষ, বুঝতেই পারতেছেন। এখানে আমরা কী করবো, এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পর এখানে কী করবেন, এই যে দেখেন পেস্ট করে দিলাম। তো অবশ্যই এই টাইটেলটি থেকে, এই যে টাইটেল থেকে এই টাইটেলটি আপনি 2 ভাগ করবেন, এই টাইটেলটি এখানে আপনি দাঁড়ান, এই 2 ভাগ করে আবার এগুলো কপি করবেন, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, কপি করবেন, আবার সামনে যাবেন, আবার এই যে সেকেন্ড পার্টটি কপি করবেন। ভিডিও র্যাঙ্ক হয় না, দেখেন না কীভাবে ভিডিও র্যাঙ্ক হয়, যাবেন, এবং আমি যে আপনাদেরকে দিছিলাম যে ওই যে আপনার ইয়েতে যান, এখানে আসলাম, এই যে এখানে যে আমি আপনাকে দিয়েছিলাম যে কয়েকটি চ্যানেলের নাম আপনি খুঁজবেন, মানে টাইটেলগুলো খুঁজবেন, যে চ্যানেলগুলো সার্চ করে দেওয়ার পর যেগুলো আসলো না, এখান থেকে আপনি কিওয়ার্ড বাই করবেন, এখান থেকে আপনি কিওয়ার্ড বাই, মনে করেন এটি একটা কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ড বাই করবেন, কপি করলাম, তারপর আরও নিচে যাবেন, আবার এখান থেকে অর্ধেক করে কিওয়ার্ড বাই করবেন। আসলে আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন, এখান থেকে আবার অর্ধেক করে কিওয়ার্ড বাই করবেন। এই ইউটিউবে গেলাম, আবার নিচে যাবেন, আবার নিচে যান, এখান থেকে আবার নিচে যান, এখান থেকে আবার অর্ধেক কিওয়ার্ডগুলো বের করবেন, মানে এখান থেকেই আবার এই কিওয়ার্ডগুলো, এই সেম কিওয়ার্ড যেগুলো দিয়েছিলাম, এই সেম কিওয়ার্ডগুলো আবার ধরবেন, ধরার পর পেস্ট করে দেবেন স্কিন কেয়ার, আবার যান, আবার সেম কিওয়ার্ডগুলো ধরবেন, এভাবে আপনি এই কিওয়ার্ডগুলোই এখানে পেস্ট করে দেবেন। যান, আবার অন্য কিওয়ার্ড ধরেন, যেগুলো সার্চ রেট, এবং পাশাপাশি আমি একটা এড়াইছিলাম, সেটা হচ্ছে গুগলের যে মানে স্ক্রিন কেয়ার, স্ক্রিন শেয়ার করে, এভিডেন্স স্ক্রিন শেয়ার করে যে গুগলে পেস্ট করার পর নিচে যাবেন, এই যে কিওয়ার্ডগুলো আছে না, এই কিওয়ার্ডগুলো আপনাকে দেখতে হবে, কিন্তু আমি এটাই এড়াইছিলাম। এই কিওয়ার্ডগুলো দেখতে হবে, রিসার্চ করতে হবে, কোন কিওয়ার্ড শুরুতে আসে সেই কিওয়ার্ডটা আমাকে নিতে হবে, প্লাস এখানে শুরু যে ভিডিওতে আসে, এই ভিডিওতে আমাকে দেখতে হবে, এই ভিডিওতে কোন ভিডিওতে আমাকে আসলো, কেন এই ভিডিওতে আগে আসলো, এই ভিডিওটি দেখতে হবে, এই ভিডিওটির কিওয়ার্ডগুলো দেখতে হবে, এগুলো দেখে রিসার্চ করে এখান থেকে ভেতরে আপনাদেরকে নিতে হবে, খুঁজে যেগুলো মেন এবং মূল বিষয়গুলো, কিওয়ার্ডগুলো। আশা করি বুঝতে পেরেছেন। তো মনে করেন এগুলো আপনি দিলেন, সুন্দর করে দিলেন, আবার এখান থেকে আপনি নিতে পারেন, এখান থেকে রিসার্চে অনেকগুলো পদ্ধতি দেখাচ্ছে, ফ্রিতে অনেকগুলো পাওয়া যায়। তো এগুলো অবশ্যই আপনারা এখান থেকে কী করবেন, ট্যাগগুলো বসা দেবেন। পাশাপাশি এগুলো বাংলা হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনি কী করবেন, পাশাপাশি এখানে তো ওই যে আপনার অতিরিক্ত প্লাস কার্ড অ্যাক্ট, ইনফো অ্যাড, তো এগুলো আমি দেখাবো, এগুলো নিয়ে আমি একটা ভিডিও করব, শুধু আমি আপনাকে মূল এবং মেন বিষয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। তো এখানে টাইটেল এবং থাম্বেল, এখানে আপনি টাইটেল এবং থাম্বেল কী দেবেন, এই যে আমি যে এই পর্যন্ত দেখাইলাম,
টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, এগুলোকে আপনি বুঝতে পেরেছেন যে আসলে আপনাকে কোনখান থেকে নিতে হবে। ইউটিউব সার্চ রেজাল্ট প্লাস গুগল সার্চ রেজাল্ট কিন্তু আপনাকে নিতে হবে, আর অন্য জায়গাতে কোনোভাবেই নেওয়া যাবে না কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখবেন ভিডিওটি র্যাঙ্ক হবে, এবং পাবলিশ করার সাথে সাথে ভিডিওটি বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং টাইটেল এবং থাম্বনেল কীভাবে করবেন শুনুন মনোযোগ দিয়ে। এটা হচ্ছে মূল এবং মেন বিষয়, টাইটেল এবং থাম্বনেল যেভাবে দেবেন। আর একটা এসইওর মূল ধাপ হচ্ছে টাইটেল। আমার এসইওর স্কোয়ার কোনো প্রয়োজন, স্কোয়ার আমরা পরে দেখবো যে আসলে স্কোয়ার এটা উঠছে কি না, এটা পরে দেখবো আমরা। এই যে টাইটেল, এখানে টাইটেল এমন জিনিস দেবেন, বা এখানে টাইটেল এমন জিনিস দেবেন থাম্বনেলে যা থাকবে না, বা থাম্বনেলে যা থাকবে টাইটেলে যা থাকবে না, থাকবে ওর আংশিক থাকবে। দেখা যাচ্ছে যে মানে সেম জিনিস, সেম ভিডিও, টাইটেল দিয়েও যা ভিডিও প্রকাশ করা যাবে, থাম্বনেল দিয়েও ওই ভিডিওতে প্রকাশ করা যাবে, মানে ওই ভিডিও প্রকাশ পাওয়া যাবে। তো 50-50%। আমি যদি আপনাকে আমার ইউটিউব চ্যানেলে আসি, তাহলে বুঝতে পারবেন সহজেই। এখানে ভিডিওতে আসলাম, যদি আমার ইউটিউব চ্যানেলে আসি, এখানে দেখুন আমার একদিন আগে ভিডিওটা পাবলিশ করছে 271টা মাত্র। আর এখানে একটা ভিডিও পাবলিশ করছি 3 দিন আগে, 3K ভিউ হয়ে গেছে। কিসের জন্য এই ভিডিওটি হয়ে গেছে? আপনি এর টাইটেল লক্ষ্য করুন। আমি এখানে টাইটেল দিয়েছিলাম বায়ার হাতছাড়া হবে না, দেখেন। আর এখানে বলছিলাম ইউটিউব কাজ শিখুন, থাম্বনেলে দেখুন ইউটিউব কাজ শিখুন। এই যে আমি দেখাই এখানে দেখুন, আমি বলছিলাম বায়ার হাতছাড়া হবে না। আর এখানে বলছে, এখানে কোনো বায়ারের কোনো হাতছাড়া কোনো শব্দ লেখিনি। আর এখানে লিখছি যেভাবে ভিউ জানবেন। মূল ভিডিও আপনার হচ্ছে ভিডিও কিন্তু মূল, টাইটেল এবং থাম্বনেলটা আমার লক্ষ্য করুন। এখানে বলছে ভিউ জানবেন, আর এখানে বলছে বায়ার আর হাতছাড়া হবে না। এইরকম করে কিন্তু আপনাকে ইউনিক কঠিনভাবে টাইটেল দিতে হবে। আর এখানে একটা লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন 7 দিনের দিন 1100 ভিউ হয়ে গেছে। এখানে লক্ষ্য করুন, এখানে বলতেছি হতাশ নিরাশা বলতে কোনো শব্দ নেই, বাইরের কাছ থেকে লোভনীয় কৌশল। এইখানে দেখেন এই টাইটেলটা আবার লক্ষ্য করুন। আর আমার এখানে লক্ষ্য করুন। এখন এই থাম্বনেল আর এই টাইটেলের মধ্যে কি কোনো পার্থক্য বুঝতে পারতেছেন? ভিডিও কিন্তু এক, এই টাইটেল দিয়ে কিন্তু আমার ওই ভিডিও প্রকাশ করা যায়, আবার এই থাম্বনেল দিয়ে কিন্তু সেম ভিডিও প্রকাশ করছি আমি। তবে দেখুন এখানে বলতেছে 17 মিনিট ভিডিওতেই সমাধান। এখানে বলতেছে নো ইন্টারেস্ট, নো থ্যাংক ইউ, নোট মানে আমার এটা ক্রস চিহ্ন দিছি, ক্রস চিহ্ন দিয়ে আবার টিক চিহ্ন দিছি, আবার ডক্স পেলে একটা মেসেজ টেম্পলেট শো করাইছি। আর এখানে আবার বলছি বায়ারের কাছ থেকে রিপ্লাই নেওয়া লোভনীয় কৌশল, হতাশা নিরাশ বলতে কোনো শব্দ নেই। এই যে কতগুলো, এই যে টাইটেল এবং থাম্বনেলের পার্থক্যটি, এটা কি আপনি বুঝতে পেরেছেন? যদি আপনি বুঝতে পারেন, দুনিয়ার অসংখ্য ভিডিও আপনি সুন্দর করে এসইও করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, অন্যথায় না। অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের ফেসবুক ফ্রি থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দিচ্ছি, আরও দেবো। ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট অ্যাডস, WP অ্যাডমিন কি, সিপনেট অ্যাডমিন কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন, এসইও, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, এটা কীভাবে করবেন। এই যে ইউটিউবের আরও অসংখ্য ভিডিও আছে, ইউটিউবের আরও ভিডিও আছে। ইউটিউবের ভিডিও এই পর্যন্ত কেউ বুঝলো কি বুঝলো না, এটা নিয়ে কিন্তু আরও ডিটেলস আলোচনা হবে। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে গেছে অলরেডি। এই পর্যন্ত কেউ বুঝলো কি বুঝলো না, যদি আপনি বুঝে থাকেন তাহলে এতটুকু ব্যাপারটি আপনি কাজগুলো করতে পারবেন, অনায়াসে করতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আমি এই ভিডিওতেই আবার পরবর্তী ভিডিওতে শুরু করব ইনশাল্লাহ। তো অবশ্যই নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।